রাসূল পাকের কাছে একবারে কি ইহুদি আসলো, আয়েশা বলল সে মুসাফির। রাসূল পাক মা আয়েশাকে বলছেন মুসাফির আসছে, করে খাবার আছে। আয়েশা বলছেন মুসাফির কোত্থেকে আসছে? বলে ইহুদি, সাথে তরবারি। নবীজিকে বললেন আয়েশা শোনেন, তরবারি নিয়ে ইহুদি আসছে, মুসাফির আপনি ঘরে রাখবেন, ওদেরকে বিশ্বাস করে যে রাত্রে তো বাইরেও যেতে পারে। নবীজি বললেন শোনো, আল্লাহর উপরে ভরসা আছে। কত মুসাফির যে ধর্মেরই হোক, কত মানুষ বিপদে পড়ছে, নবীজি নিজের বিছানা ছাইড়া দিলেন। আল্লাহু আকবার। আরে রাসূল পাক নিজের বিছানা ছেড়ে দিয়েছেন, যেই বিছানায় নিজে শুইতেন। ওকে বললেন তুমি বিছানায় থাকো। এমন চরিত্র কার মধ্যে পাবেন আপনি? রাসূল পাক যার সম্মান আল্লাহর আরশে আজিমের চাইতেও বেশি, আর সকল রহমতের ফেরেশতাদের কপালে যেখানে আল্লাহর নাম ওখানে আমার রাসূলের নাম লেখা। বলতেছিলাম কথা, রাসূলের কাছে এসেছিল ইহুদি, মনে আছে কথাটা? রাত্রে থাকলো কোথায়? নবীজির বিছানায়। খাওয়াইছেন নিজের খাবার, আয়েশাও খান নাই, নবীজিও খান নাই, না খাই ইহুদিকে খাওয়াইছেন, রাত্রে ঘুম পড়াইছেন। সকালবেলা যাওয়ার সময় বিছানায় টয়লেট করে ফেলেছে, ময়লা করে ফেলেছে, যাওয়ার সময় উট চুরি করে নিয়ে গেছে। নবীজি কি করছেন জানেন? তিনি বলছেন আমার মুসাফির মনে হয় কষ্ট পেয়েছে, সাজদায় পড়ে আল্লাহর কাছে দুটো হাত উঠায় ধরছে, আর আল্লাহকে বলছেন আল্লাহ প্রত্যেক মুসাফির আসছিল, ও মনে হয় আমার শক্ত বিছানায় ঘুমাইতে পারে নাই, পেট খারাপ ছিল, আমার ঘরে মনে হয় ভালো খাবার ছিল না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মুসাফিরকে মাফ করে দাও। অথচ মুসাফির টয়লেট করে সব চুরি করে নিয়ে গেছে, আর রাসূল তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বললেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী একবার বের হলেন জিহাদে। দীর্ঘ পথ চলবার পরে অনেক দূর চলে গেলেন, দীর্ঘদিন রাস্তায় থাকবার কারণে তাদের কাছে যে খাবার ছিল খাবার শেষ, পানি ছিল পানিও শেষ। কথাগুলো বুঝতেছেন আমার? এগুলো বানিয়ে বলতেছি। সহিহ বুখারী, মনে রাখবেন, সহিহ বুখারী, তাবরানী, বাইহাকী এর রওয়ায়াত থেকে কথাগুলো বলছি। দীর্ঘ পথ চলে যাওয়ার পরে, দূরে যাওয়ার পরে এখন খাবার নাই, পানি নাই, তার একটা গ্রামে ঢুকলেন। কারা বলেন না? সাহাবায়ে কেরাম, রাসূল সাথী গেলেন। যাওয়ার পরে তারা বললেন, পরিচয় দিলেন আমরা মুসলিম মুসাফির, আমরা এসেছিলাম, বিপদে পড়ে গেছি, আমাদেরকে একটু খাবার দাও। তারা বলছে আমরা ইহুদি, আমরা খাবার দিতে পারবো না। ওরা খাবার দিয়েছে? দেয় নাই, চলে আসছে। সকালবেলা সাহাবায়ে কেরাম তাবু থেকে বের হয়েছেন, শুনেন শুধু ইহুদিদের কান্না। জিজ্ঞেস করেন কি হয়েছে? সবাই বলতেছে ভাই তোমরা জানো না, গতকালকে রাত্রে আমাদের লিডার, আমাদের নেতাকে সাপে কামড়াইছে। কে কামড়াইছে? সাপে কামড়াইছে। ও বাঁচবে না, মরে যাবে, এখনই মরে যাবে, আমাদের লিডার নাই। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আমি যদি চিকিৎসা করি, আমার বিশ্বাস আমি চিকিৎসা করলে সে সুস্থ হয়ে যাবে। ওরা বলছে ভাই বিনিময়ে যা চাইবে তাই দেব। তিনি বললেন গতকালকে তো গিয়েছিলাম একটু পানির জন্য, একটু খাবারের জন্য, তোমরা দেও নাই, আর আজকে বিপদে পড়ছে সব দিতেছে, আমার সব লাগবে না। এই যে বকরিগুলা জমিনে আছে, এর 5 ভাগের 1 ভাগ দিলে আমরা 2-4 দিন খাইতে পারবো, বলে সব দিলাম। 5 ভাগের 1 ভাগ না, সব দিলাম, আমাদের নেতাকে বাঁচাও। তিনি কাছে গেলেন, ওনা মনে করছে একজন এফআরসিএস, একজন সার্জন, সার্জারি ডাক্তার, মনে হয় কাটবে ফাড়বে, এরপরে দেখবে কি হয়েছে, পুরা বডি কালো হয়ে গেছে। তিনি দাঁড়ালেন কাছে, দাঁড়িয়ে কিচ্ছু করলেন না, তার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করলেন সূরা আল ফাতিহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সূরা আল ফাতিহা তেলাওয়াত করলেন, লালা লাগায়া দিলেন। সূরা আল বাকারার শেষ 2 আয়াত পড়লেন, এই বিষাক্ত সাপে কাটা মানুষের পায়ে মুখ থেকে লালা বের করে লাগায়া দিলেন। লাগাতে দেরি হয়েছে, এই গোলাম দাঁড়িয়ে যেতে দেরি হয় নাই, সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে গেছে। তিনি বললেন ব্যথা হচ্ছে? কয় না।
কষ্ট হচ্ছে না। তারা চিন্তা করলো, কি রে এটা কি করলো, মুখ থেকে থুতু লাগালো, তাতে ভালো তো মহা জাদুকর। তিনি বললেন, না আমি জাদুকর না, আমাদের কাছে আছে জাদুর চাইতেও বেশি পাওয়ারফুল একটা কিতাব, যার নাম আল কোরআন। আল্লাহ পাক বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআন তো শিফা, চিকিৎসা। আর রাসূল পাক বলছেন সূরা আল ফাতিহার এক নাম সূরা আশ-শিফা। আমি সূরা আল বাকারার শেষ 2 আয়াত আর সূরা আল ফাতিহা তেলাওয়াত করে ঝাড়ফুঁক করেছি, সাথে সাথে সুস্থ। সুবহানাল্লাহ। হাদিয়া নিলেন, খাইলেন। চিন্তা করলেন, ইহুদির কাছ থেকে নিলাম আর খাইলাম, হালাল হইল কিনা হারাম। আমাদের তো এগুলো চিন্তা নাই। জিহাদ শেষ হলো, বাড়িতে গেলে রাসূল পাকের কাছে গিয়ে সাহাবায়ে কেরাম ক্রন্দন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে বিপদে পড়েছিলাম, ঝাড়ফুঁক করেছি। কি করেছি? ঝাড়ফুঁক তো বুঝেন এখন কি? যে দোয়া করা, তেলাওয়াত করে একটু ফু দেওয়া, এই তো ঝাড়ফুঁক করেছি, এতটুকু। সুস্থ হয়েছে, সাপে কাটা লোক আমাদেরকে হাদিয়া দিয়েছে, আমরা খেয়েছি। এখন যে হালাল না হারাম, রাসূল বললেন তোমাদের কাছে থাকলে দাও, আমিও খাবো। আল্লাহু আকবার বলেন। আর এটা সাধারণ জিনিস নয়। তোমরা কোরআন দিয়ে চিকিৎসা দিয়েছো, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করেছো। রাসূলের কাছে কেউ গেলে কোরআন দিয়ে ঝাড়ফুঁক দিতেন। রাসূলকে জাদু করে নাই? ইহুদি লবিদ জাদু করে নাই? জাদু করে খেজুর গাছের নিচে একটা চিরুনি চুল দিয়ে পেঁচায় রাইখা দিছিল, আর একটা চিরুনি কূপের নিচে 2 পাথর দিয়ে চাপা দিয়ে রাইখা দিছিল। নবীজি দাঁড়াতে পারতেন না। আল্লাহ পাক কোরআনের 2টা সূরা নাজিল করে দিলেন। সুবহান। জাদুর বিরুদ্ধে কেন আপনারা এখানে এখানে দৌড়ান? সব তো কোরআনে আছে। ওই যে আমরা কোরআন পড়তে পারি না, এজন্য আমাদের কাজ হচ্ছে, আমি জানি এখানে যারা আছেন অনেকে আছেন কোরআন পড়তে পারেন না, বলেন না? আমার কথায় লজ্জা পাচ্ছেন? পারেন না, এটা সহজ কথা। আমাকে না বললে আল্লাহ জানেন। কোরআন পড়তে হ্যাঁ পারেন না, চেষ্টা করবেন। কিন্তু আমাকে বলেন আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআনকে ভালোবেসে বুকে লাগান। ওযু করে বুকে লাগিয়েছেন, কোরআনকে ঠুটে লাগিয়েছেন, চুম্বন করেছেন, কোরআনকে মাথায় দিয়েছেন। আল্লাহ বলছেন কোরআন এটা কিতাব নয়, এই কোরআন আমি হাতে নিয়েছি, কোরআন আমি তেলাওয়াত করেছি, কোরআনে আমি চুম্বন করেছি, কোরআন আমি বুকে লাগিয়েছি, তোমরা লাগাও তো জান্নাতে পৌঁছে যাবে। জাহান্নাম ছুটে আসবে কি প্রগতিতে। আর 70,000 ফেরেশতা এক একটা শিকলে ধরবেন, এমন 70,000 শিকলে কোটি কোটি ফেরেশতা ধরবেন, আটকাতে পারবেন না। এক একজন ফেরেশতার শক্তি জানেন কতটুকু? এক একজন ফেরেশতা যদি একটা থাপ্পড় দেয় আসমানে, 7 আসমান ভেঙে যাবে। এত শক্তিশালী ফেরেশতা। 70,000 এক একটা শিকলে ধরবেন, এমন 70,000 শিকলে কত হাজার কোটি ফেরেশতা ধরবেন। কোন জাহান্নামকে আটকানো যাবে না। আসতেছে কারে খাওয়ার জন্য? বলেন না আমাকে, বলেন আমাকে, মানুষকে না, আমাকে আপনাকে, মানুষ না। বলেন আমি আর আপনি অপরাধী, আমাকে আপনাকে খাওয়ার জন্য আসতেছে। রাসূল পাক মাকামে মাহমুদের কাছে থাকবেন, ওখানে রাসূলের জন্য স্পেশাল জান্নাত থেকে আনা চেয়ার থাকবে। জানেন এই চেয়ারটা কে বানাইছেন? কে? স্বয়ং আল্লাহ। চিন্তা, আল্লাহ বানাইছেন চেয়ার আমার রাসূলের জন্য। বন্ধু চেয়ারে বসেন, নবীজি চেয়ারের মালিক, রাসূল চেয়ারে বসবেন না, এইভাবে হাত দিয়ে রাখবেন। চেয়ার আছে না, চেয়ারে হাত হলে এইভাবে হাত দিবেন। আল্লাহ বলবেন হাত দিছেন কেন, বসেন না। আমার নবী বলবেন আল্লাহ আমি যদি চেয়ারে বসে যাই তাইলে আমার উম্মতের জন্য দৌড়বে কে, কাঁদবে কে, কোথায় উম্মত পড়ে আছে কে দেখবে? আল্লাহু আকবার বলেন। সে উম্মত রাসূলকে চেনেন। দেখবেন আসতেছে, কাঁদবেন আর বলবেন আল্লাহ এখন আমি কি করব, আমার উম্মতকে কি খেয়ে ফেলবে, তোমার জাহান্নাম। কথা আমি বলেছি, আজকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ পাক ওই সময় রাসূল পাকের কাছে 1 ফোঁটা পানি দিবেন, পুটলা ওই পানি, আর কিছুই না। কোটি কোটি ফেরেশতা যাকে আটকায় রাখতে পারে না। নবীজি দেখবেন এতটুকুন পানি, আল্লাহ এটা দিয়ে আমি কি করব, এই পানি দিয়ে আমি কি করব, জাহান্নাম তো খেয়ে ফেলবে। আল্লাহ বলছেন বন্ধু পানিটা জাহান্নামের উপরে এইভাবে নিক্ষেপ করো। নবীজি পানি হাতে নিবেন, চুকের পানি ছাড়বেন, পানি দিবেন, দিতে দেরি হবে, কয়েক হাজার গুণ ক্ষিপ্র গতিতে আসা জাহান্নাম ঠাস করে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার।
নবীজি সাজদায় পড়ে বলবেন, আল্লাহ কি পানি দিয়েছেন? জমজমের পানি, হাউজে কাউসারের পানি, জান্নাতের কোন নহরের পানি? আপনি বলেন। আল্লাহ বলবেন, বন্ধু না, জান্নাতের পানি না, হাউজে কাউসারের না, জমজমের না, এই পানি হচ্ছে তোমার উম্মত আর আমার গোলামের, গুনাহগার উম্মত আর গুনাহগার গোলামের গভীর রাত্রে তাহাজ্জুদের চোখের পানি। আমি জমা করে রেখে দিয়েছি, তাদের পানির এত দাম, এই জন্য চোখের পানি ছাড়েন, চোখের পানি ছাড়েন আর কাঁদেন। রাসূল পাককে যখন এই নবীজি বলেন নাই আপনাকে, যেদিন তাকে রওজা থেকে উঠানো হবে আমার নবীকে, জিবরিল আমিন আসবেন, পর মারবেন, রাসূল পাক রওজা থেকে উঠবেন, ওহুয়া ইয়াবকি। জিবরাইল দেখবেন রাসূল পাক কবর থেকে উঠতেছেন আর কাঁদতেছেন। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? সারা জিন্দেগি কাঁদলেন, এখন কাঁদছেন কেন? আমার নবী উঠবেন আর ওহুয়া ইয়াবকি, কাঁদবেন। আল্লাহ বলছেন কাঁদবেন কেন? নবী জিবরাইল ওয়ায়াকুলু আইনা উম্মতি, জিবরাইল বলো আমাকে ওঠাতে দেরি করেছো, আমার উম্মত কোথায় আছে? উম্মত কোথায়? বলো আমার উম্মত কোথায় আছে, আমাকে দেরি করেছো। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহ পাকের জাতে, আপনার আগে কাউকে উঠানো হয় নাই, আপনার উম্মতকে নিয়ে এত টেনশন। নবীজি বলবেন, আল্লাহর সাথে আমি কথা বলতে চাই, আল্লাহ তুমি যা মন চায় করো, আগে বলো আমার উম্মতের ফয়সালা কি হবে। আল্লাহ বলছেন, কাসামতুল কিয়ামাতা কিসমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতকে দুই ভাগ করলাম। আল্লাহ কোন ভাগ ভাগ বুঝি না, আপনি আমার উম্মতের বিচার আমার কাছে দেন, আমি আমার উম্মতের বিচার করব। আল্লাহ বলছেন, না বন্ধু, তোমার কাছে বিচার দিব না। তুমি যখন দেখবে তোমার উম্মত দাড়িওয়ালা জিনা করে, তোমার উম্মত দাড়িওয়ালা নামাজ পড়ে না, তোমার উম্মত উম্মত দাবি করে সুদ খায়, তোমার উম্মত উম্মত দাবি করে ইয়াবা খায়, ফেনসিডিল ব্যবসা করে, তোমার অন্তরে আরো বেশি ব্যথা লাগবে, উম্মতের ব্যাপারে কষ্ট লাগবে, উম্মতের বিচার তোমার কাছে দিব না। এই গুনাহগার উম্মতের বিচার আমি পর্দার আড়ালে নিয়ে তোমাকে না দেখাইয়া ফয়সালা করে জান্নাতের ব্যবস্থা করব। আমি জানতে চাই সে রাসূলকে কেন ছিলেন না? আমি কেমনে বোঝাই আপনাদেরকে? যদি আমার উস্তাদরা আর একটু বেশি দোয়া করতো আমার জন্য, অনেক দোয়া করেছে, যদি আমার মা বাবা আমার জন্য অনেক দোয়া করেছেন, আরো যদি একটু বেশি দোয়া করতেন, যদি আপনারা আর একটু বেশি দোয়া করতেন আমার জন্য, আমি যদি কোনো জাদু শিখতাম, এই জাদু দিয়ে আপনাদের ভিতরে ঢুকাইয়া দিতাম রাসূল এমন ছিলেন, আমি যদি আপনাদের কলিজে বুঝাইয়া দিতে পারতাম আমার নবী এমন, তাহলে আমি শান্তি পাইতাম যে বোঝাইতে পারছি। আমার বোঝ লিমিটেড, আমি সব বলতে বুঝাইয়া দিতে পারতেছি না। যদি এমন শক্তি থাকতো আমার কাছে, জাদুর শক্তি, আমি আপনাদের কলিজে ঢুকাইয়া দিতাম যে এমন রব, এমন রাসূলকে কেমনে ভুলে যাও। এজন্য আমাদের জিন্দেগির পণ আর প্রতিজ্ঞা হবে সে রাসূলকে ভুলে না যাওয়া, ইনশাআল্লাহ। বলেন। কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কতগুলা বলবো। নবীজির কাছে কত কথা, শুধু এই আয়াত পড়েছি বিদায় আনছি। আল্লাহ প্রথমেই বলছেন এই আয়াতে, আমানার রাসূল, প্রথমেই বলছেন ঈমান আনো আমার উপরে না, আমানার রাসূল, আমার রাসূলের উপরে। কেন এই রাসূলের কথা বলছেন? এই রাসূলের কথাই বলতেছি আজকে। আল্লাহ প্রথমেই শব্দে বলছেন আমানার রাসূল, এরপরে বলছেন শুধু তার উপরে না, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, শুধু ঈমান আনলে হবে না, আমি আমার রাসূলের কাছে যা দিয়েছি তার উপরে ঈমান আনো। নবীজি কেমন ছিলেন? যেদিন আল্লাহর সূরা দোহা, ওয়াদ-দোহা তো শুনছেন, এই দোহা নাজিল হয়, বলে সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত নাজিল হচ্ছে। জিবরাইলকে রাসূল পাক বলছেন, জিবরাইল থামো। ইয়া রাসূলুল্লাহ, কেন থামবো? যে আয়াতে আল্লাহ বলছেন, বলে সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছেন সব জায়গায় তিনি আমার উপরে রাজি, সন্তুষ্ট, সন্তুষ্ট, আমাকে খুশি করে দিচ্ছেন। আমি একটু কথা বলতে চাই। জিবরিল আমিন কোরআন নাজিল করা বন্ধ করলেন, জিবরিল আমিন বন্ধ করে দিলেন। আল্লাহ বলছেন, বন্ধু কি ব্যাপার, নাজিল করা সূরাকে বন্ধ করতেছেন কেন? আমি সন্তুষ্ট হইয়া খুশি হইয়া আপনার উপরে নাজিল করতেছি, আমি রাজি। ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি রাজি, সবকিছুর উপর আপনি বন্ধ করতেছেন কেন? আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো,
আল্লাহ পাকের জাতের কসম, তিনি বলছেন আমার উপরে খুশি, আমি তার উপরে খুশি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। তার নাম রাসূল। আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি খুশি না। আমি কেমনে বুঝাই সে রাসূলের কথা? আজকে অনেক সময় নিয়ে নিচ্ছি, এজন্য আর লম্বা করতে চাই না। রাসূলকে চিনেন, এই রাসূলকে ভালো করে যদি চিনতে পারেন, জিন্দেগিতে আর কিছুই লাগবে না। না লাগবে? বলেন না লাগবে? রাসূলকে চিনবো তো ইনশাআল্লাহ? ব্যবসা বাণিজ্যে রাসূলকে মানবো তো ইনশাআল্লাহ? পরিবারের ভিতরে রাসূলকে মানবো তো ইনশাআল্লাহ? বলেন মানবো ইনশাআল্লাহ? পরিবারের রাসূল নাই? বাচ্চাদের আদর্শে রাসূল নাই? স্ত্রীদের আদর্শে রাসূল নাই? বন্ধু বান্ধবদের আদর্শে রাসূল নাই? আছে। আমরা নামাজ পড়ি, আমরা রোজাও রাখি, আমরা হজও করি, আমরা যাকাতও দিই, আমরা ইতিকাফও করি, আমরা দাড়িও রাখি, আমরা পাঞ্জাবিও পরি, আবার মিথ্যা কথা বলি, আমানতের খেয়ানত করি, বেঈমানি করি। এটা তো বুঝছেন আমরা কত খারাপ। আমরা নামাজে দাঁড়াইয়াও চিন্তা করি যে কারে ঠকাই, কারে ঠকানো যায়। আল্লাহ কইরি আমার কাছে আসছিস, কথা বলতেছিস আমার সাথে, মন দেখি আরেক জায়গায়। ঠিক না? নবীজিকে কেমন ভালোবাসতেন আল্লাহ, এ কথা আরো বলেছি, শেষ বলি, আজকের কথাটা শেষ করে দিচ্ছি। নবীজিকে কেমন ভালোবাসতেন আল্লাহ, আর আজকে আমরা কেমন হয়ে পড়েছি। এজন্য আমাদের কাজ হবে আল্লাহকে ভালোবাসা, রাসূলের অনুসরণ করা। বলেন সবাই ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে 2-3 মিনিট সময় নিচ্ছি বেশি, শুধু এক কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো কষ্ট হচ্ছে? জীবনে রাসূলকে ভালোবাসতে শিখেন, কলবে বসায়া দেন না রাসূলকে। কিসের ভয় আপনার? কিসের ভয় আপনার? কিচ্ছু হবে না দুনিয়ায়, রাসূলকে ভালোবাসতে শিখেন। রাসূলের পাককে আল্লাহ কত ভালোবাসতেন। বুখারীর হাদিস, নবীজি ছোট, জন্ম হয়েছে মাত্র কয়েক ঘন্টা। কয় ঘন্টা হয়েছে? কয়েক ঘন্টা। কার জন্ম? বিশ্বনবীর জন্ম। বিশ্বনবীর জন্ম কয়েক ঘন্টা হয়েছে মাত্র। হযরত আমিনা কোলে নিছেন আমার নবীকে, নিছেন আর জোরে জোরে কাঁদতেছেন, জোরে জোরে চিৎকার করে কাঁদতেছেন। এমন সময় আবু তালেব আসছেন, এসে বলছেন বোন কান্দোস কেন? আব্দুল মুত্তালিব এসছেন, এসে বলছেন বেটি কান্দো কেন? কি হয়েছে, কাঁদো কেন? এত সুন্দর একটা চাঁদের মতো চেহারা ছেলে হয়েছে তোমার, কাঁদছো কেন? কাঁদছো কেন? তুমি না বলছো তোমার ডেলিভারিতে কোনো ব্যথা হয়নি? তুমি না বলছো তোমার ডেলিভারির সময় কারা আসছে? তুমি এখন কাঁদছো কেন? তিনি বলছেন আমি কাঁদি, আমার সন্তান হয়েছে, কিন্তু আজকে তার বাপ নাই, আজকে তার বাপ তাকে দেখলো না। সন্তান হয়েছে, বাপ যদি দেখতো, এখন সন্তানকে কুলে নিয়ে মার্কেটে যেত, মক্কা মদিনা ঘুরে নিয়ে আসতো, উক্কাজের মেলায় যেত, মাজান্নায় যেত। সন্তানকে কেউ নিয়ে যায় না। এই জন্য আমি কাঁদতেছি। আমি কাঁদতেছি আজকে যদি আব্দুল্লাহ থাকতো, তাইলে আমার সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো, আমার সন্তানের জন্য লোহার খেলনা, মাটির খেলনা নিয়ে আসতো। আব্দুল্লাহ নাই, সন্তানকে দেখে নাই, কেউ খেলনা নিয়ে আসে না। এই কথা বলে আমেনা চিৎকার করে কাঁদতেছে। দুপুর হয়েছে, আব্দুল মুত্তালিবও কান্দে, আবু তালেবও কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আমেনা কান্দিস না, আমেনা তুমি জানো না তোমার কাছে কাকে দিয়েছি, তোমার গর্ভে আমি কাকে জন্ম দিয়েছি। আমেনা তুমি জানো না, যাকে অস্তিত্ব না দিলে দুনিয়ায় কাউকে অস্তিত্ব দিতাম না, যাকে ভালোবেসে আমি আল্লাহ সব করেছি, আজকে আমার বন্ধুকে তোমার কাছে আমানত দিয়েছি। আজকে আমার বন্ধুর বাবা নাই, এই জন্যে
কেউ খেলনা নিয়ে আসে না, আমার বন্ধুর জন্য কেউ একটা খেলনা নিয়ে আসে না। কান্নার কোনো দরকার নাই আমেনা, তুমি একটু ধৈর্য ধরো, সন্ধ্যা হতে দাও। যে আল্লাহ বন্ধু বানাইছি সেই আল্লাহ আমি আমার বন্ধুর জন্য খেলনার ব্যবস্থা করে দেব। সন্ধ্যা যখন হয়ে গেল, মাগরিবের পর হয়ে গেল, আবু তালেব আর আব্দুল মুত্তালিব বলেন দৌড়ে আসলাম, মুহাম্মদকে উঠানের মধ্যে, ঘরের আঙ্গিনার মধ্যে দোলনায় রেখে দিয়ে আসমানের দিকে চেহারা করে রেখে দিয়েছি। আমেনা ঘরের ভিতরে কান্না করে, তার বাবা নাই। সন্তান বাচ্চাটার চেহারার দিকে তাকালে অনেক শান্তি লাগে। আমেনা কান্না করতেছে, কেউ তার জন্য কিছু খেলনা নিয়ে আসে না। এমন সময়ে আমরা আসমানের দিকে তাকায়া দেখি আসমানের চন্দ্র দ্রুত গতিতে নিজ দিকে আসতেছে। মুহাম্মদের কাছাকাছি চলে এসেছে। মুহাম্মদ যেই সময় তার পা নাড়াচাড়া করে, যেদিকে মাথা নাড়ায় ওদিকে চন্দ্রটাও নড়ে। হাত নাড়াইলে চন্দ্র নড়াচড়া করে, পা নাড়াচড়া করলে চন্দ্র নড়াচড়া করে, চাঁদ নড়ে। মুহাম্মদ মাথা নাড়ায় তো চন্দ্র নড়ে। আল্লাহ বুঝাতে চান আমেনা, আব্দুল্লাহ বেঁচে থাকলে যদি খেলনা নিয়ে আসতো, কয়েক টাকা দামের খেলনা, মাটির খেলনা, বাঁশের খেলনা, প্লাস্টিকের নিয়ে আসতো, এর চাইতে দামি কোনো খেলনা মুহাম্মদকে দিতে পারতো না। আর আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদের জন্য এমন খেলনা দিয়েছি, আসমানের চন্দ্রকে আমার বন্ধুর জন্য খেলনা বানিয়ে দিয়েছি। আমেনা যখন কান্না করে বলেন, আব্দুল্লাহ থাকলে হয়তো আমার ছেলেকে নিয়ে ঘুরতে যেতে পারতো। আল্লাহ বলতেছেন, আমেনা কান্দিস না, আব্দুল্লাহ বেঁচে থাকলে মুহাম্মদকে নিয়ে হয়তো মক্কায় যেত, নাইলে মদিনায়, তায়েফে যেত, মাজান্নায় যেত, কাজে যেত। আর কোথায় যাবে, কি দেখাবে? আর তো দেখার জায়গা নাই। আমি এমন বন্ধুকে ভালোবেসেছি, তাকে দুনিয়ার কোন মানুষ দিয়ে মেলায় নিতে চাই না। আমি আল্লাহ আমার বন্ধুকে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম 7 আসমান 7 জমিন প্রদক্ষিণ করাইয়া আমি আল্লাহর আরশে আজিমে এনে তাকে আমি সফর করাইয়া দিব। কোন সুবহানাল্লাহ।